ওকে, আমাদের আজকের বিষয় হচ্ছে ট্রেন। ট্রেন ও গতিবেগ আর কি। ট্রেন ও গতিবেগ, আমরা ট্রেন সম্পর্কিত কিছু অঙ্ক আছে পরীক্ষায় টুকটাক থাকে, হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি আমরা সেগুলো দেখব। আচ্ছা, তো এই ট্রেন করার আগে ট্রেনের কিছু বেসিক কথাবার্তা আছে, আমি সেই কিছু বেসিক কথাবার্তাগুলো একটু আগে একটু বলতে চাই। আচ্ছা, বেসিক কথাবার্তাগুলো কি? বেসিক কথাবার্তা হলো আমি একটা ট্রেন আঁকাই, একটা ট্রেন আঁকানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমার ট্রেন, আর এই ট্রেনের ইঞ্জিনটা এইদিকে, ইঞ্জিনটা ছোট করে দিলাম। চাকা ট্রেনের, আর ট্রেনের চাকা একটা করে বগি। আচ্ছা, বগিতে একটা করে জানালাও দিয়ে দিলাম। এই হচ্ছে আমার ট্রেন। এখন কথা হচ্ছে এই ট্রেন যখন সামনের দিকে এগিয়ে যায়, কারণ আমি ট্রেনটাকে একটু স্প্লিট করি, সেপারেট করি। এই যে এই ট্রেন এখন আমি নড়াইতে পারবো। ওকে, একটা ট্রেন, আমি আরেকটা ট্রেন আঁকাই, আরেকটা ট্রেন আঁকাই, আরেকটা হচ্ছে এদিক দিয়ে। এক কাজ করি, এই ট্রেনটাকে উল্টায় দিই, আরেকটা ট্রেন এই ট্রেনটাকে একটু উল্টায় দিই, তাহলেই হবে। এইভাবে করে দিই, এটা একটু বড় ট্রেন আঁকলাম, হ্যাঁ, ওটা তো ছোট ট্রেন, এটা একটু বড় ট্রেন। ট্রেন একই 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 টাইমের ট্রেন। ওকে, এখন তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এই দুখানা ট্রেন দুজন দুই মুখে আছে, ঠিক আছে, বিপরীত বিপরীত দিকে তারা এইটা এদিকে চলতে পারে, চলতেছে, আর এইটা হচ্ছে এইটা এই দিকে চলে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ট্রেন, আমি একটা ট্রেন নিয়ে আগে একটা আমরা হিসাব করি, এই যে বড় ট্রেন নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি। এই বড় ট্রেন যখন চলে তখন এই ট্রেনের নিজেদের একটা দৈর্ঘ্য থাকে, নিজেদের দৈর্ঘ্য, মনে করেন এই ট্রেনটা হচ্ছে 150 মিটারের একটা ট্রেন, ঠিক আছে, এই ট্রেনটা 150 মিটারের একটা ট্রেন, এভাবে চলতে পারে। আর এই ট্রেনটা হচ্ছে ছোট ট্রেন, একটু অপেক্ষাকৃত ছোট, 100 মিটারের একটা ট্রেন। আচ্ছা, তো এরা একটা পথ দিয়ে যাবে, তো মনে করেন এরকম একটা পথ আছে, এটা ট্রেন লাইন, আর এই জায়গাটা একটা ব্রিজ আছে, আমি ব্রিজটা একটু কার্ভ করে আঁকালাম যেন ব্রিজ বোঝা যায় এই জন্য, ঠিক আছে, এটা একটা ব্রিজ, আবার এদিকে সোজা, আমি ব্রিজটা অন্য কালার করে দিই তাহলে আরো ভালো হবে। এটা একটা ব্রিজ, ঠিক আছে, এটা একটা ব্রিজ। আর রেল লাইনের ব্রিজ এরকম উঁচু হয় না, নর্মাল ব্রিজ উঁচু হয়, তারপর আমি একটু উঁচু করে রাখলাম আর কি, বোঝানোর জন্য যে হ্যাঁ এটা একটা ব্রিজ। এখন যখন আমার এই ট্রেন, আচ্ছা আমি আর একটু বলি যে দেখা গেলো যে এই ব্রিজেরও একটা দৈর্ঘ্য থাকে, ব্রিজের দৈর্ঘ্য দেখা গেলো যে 200 মিটার দৈর্ঘ্য, ব্রিজের দৈর্ঘ্য 200 মিটার। এখন আমার এই ট্রেনটা হচ্ছে, আমার এই ট্রেনটা যখন ব্রিজ পার হবে, এই যে আমার পুরো ট্রেনটা এদিক থেকে আসছে আসতে 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 যখন এই ব্রিজের মুখে উঠে যাবে, এই যে উঠে গেছে, তখন আপনি কি বলবেন? ট্রেন ব্রিজে উঠে গেল। আচ্ছা, এবার ট্রেন পার হচ্ছে পার হচ্ছে পার হচ্ছে পার হচ্ছে পার হচ্ছে পার হচ্ছে, এই দেখেন, এবার কি আপনি বলবেন ট্রেন ব্রিজ থেকে নেমে গেল? একটু কথা বলেন, এখন কি বলবেন এই দেখেন এই জায়গাটা চলে আসছে? এখন কিন্তু বলবেন না যে নেমে গেছে, যতক্ষণ না পর্যন্ত এই লাস্ট বগি ট্রেন থেকে ব্রিজ থেকে না নামে ততক্ষণ পর্যন্ত আপনি বলবেন যে ট্রেন নামেনি, এইবার বলবেন ট্রেন নেমে গেল, ঠিক আছে, একদম। আবার বলি, এই যখন ইঞ্জিন উঠে তখন শুরু হয়, ইঞ্জিন নেমে চলে গেছে, আরো কত দূর, অনেক দূর চলে গেল, তারপরে আমরা বলবো যে হ্যাঁ
আরো এত দূর চলে যাওয়ার পরে আমরা বলবো যে হ্যাঁ ট্রেনটা ব্রিজ থেকে নামলো। তার মানে আপনি যে সূত্র জানেন একটা, আপনার কাছে কিন্তু একটা বিরাট বড় একটা হাতিয়ার সূত্র আছে, সেটা হচ্ছে, আমি সেই সূত্রটা সচরাচর বড় করে লিখি, হুম, যে বেগ সমান দূরত্ব বাই সময়। ঠিক আছে, খুব বড় করে আমি সূত্রটা লিখি, ছোট্ট একটা সূত্র বড় করে লিখি, কারণ এর মাহাত্ম্য অনেক বেশি। এই একখানা সূত্র দিয়ে সব হয়ে যায়। ঠিক আছে, কখনো এই তিনটা জিনিস আছে, কখনো তারা সময় জানতে চায়, তখন সময়টাকে বাম পাশে নিয়ে বেগটাকে ডান পাশে নিচে রাখতে হয়। কখনো দূরত্ব জানতে চায়, তখন বেগ আর সময় গুণ করে দিতে হয়। কখনো বেগই জানতে চায়, তখন দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হয়। এই জন্য আমি এটা বড় করে লিখেছি। এটা আমরা আরেকটু করে লিখতে পারি এভাবে, ভি সমান এস বাই টি। দূরত্ব, বেগ, দূরত্ব আর সময়, এভাবেও লেখা যায়। আচ্ছা, মানে এটা মনে রাখার জন্য ভি সমান এস বাই টি। ওকে, তাহলে এখন এই যে ট্রেনটা আমার যাচ্ছিল, সেই ট্রেনটা যখন এভাবে যেয়ে এভাবে অতিক্রম করে চলে যায়, তখন এই ট্রেনের একটা নির্দিষ্ট বেগ থাকে। ট্রেন তো একটা নির্দিষ্ট বেগ নিয়েই যায়। মনে করেন ট্রেনের বেগ হচ্ছে 60 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 60 কিলোমিটার পার আওয়ার বেগে ট্রেনটা যাচ্ছে। এবং এই 150 মিটারের একটা ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তাহলে আপনাদের কমন সেন্স কি বলবে? আপনাদের কমন সেন্স নিশ্চয়ই বলবে, এই যখন যাবে, এই সেতু যখন অতিক্রম করবে, তখন নিশ্চয়ই একটু সময় প্রয়োজন হবে, তাই না? একটা সময়ের প্রয়োজন হবে না এই ট্রেনের? আপনাদের কি মনে হয়? জি স্যার। দেখা যাচ্ছে যে 20 সেকেন্ড, 20 সেকেন্ড সময়ে এটা পার হয়ে যেতে পারে, আমাদের একটা ধারণা। ঠিক আছে, 20 সেকেন্ড সময় বা একটা নির্দিষ্ট সময় পার হয়ে যেতে পারে। এখন দেখেন এই ট্রেনের ক্ষেত্রে কয়টা ইনফরমেশন আছে? তিনটা। একটা হচ্ছে দূরত্ব, কিলোমিটার মানে বেগ, আর একটা হচ্ছে সময়। তাহলে আমরা যখন এই ট্রেনটাকে এভাবে ব্রিজকে অতিক্রম করাবো, তখন এই তিনটা জিনিস থাকে, আবার ব্রিজের একটা দূরত্বও থাকে। এই চারটা জিনিসকে আমরা সুন্দর করে একটা সূত্রের মাধ্যমে ঢুকিয়ে একটা রিলেশন বানাতে পারি। সেই রিলেশন বানিয়ে আমরা যদি এই চারটার মধ্যে কোনো একটাকে বাদ দিয়ে সেটা যদি জানতে চাই, তাহলে আমরা সেটা আনসার করতে পারবো। প্রশ্নটা কেমন হতে পারে? হতে পারে এরকম, 150 মিটারের একটি ট্রেন 60 কিলোমিটার পার বেগে 20 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো, তাহলে সেতুর দৈর্ঘ্য কত? এইটাও হট। তাহলে আমাদের কাছে সূত্র আছে, সেই সূত্র দিয়ে আমরা করতে পারবো। সূত্রটা আমি এখন লিখি নাই, লিখতেছি একটু পরে। আবার যদি আমরা অন্যভাবে বলি যে 200 মিটার একটা সেতু, হ্যাঁ, অতিক্রম করতে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের 20 সেকেন্ড লাগে, তাহলে ওই ট্রেনের বেগ কত? তাহলে আমরা বেগ বের করে ফেলতে পারবো, চট করে সুন্দর করে আমরা বেগও বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আবার যদি আমি অন্যভাবে সাজাই যে 200 মিটার দৈর্ঘ্যের একটা হচ্ছে সেতু, হ্যাঁ, 60 কিলোমিটার বেগে চলমান একটি ট্রেনের অতিক্রম করতে 20 সেকেন্ড লাগে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? এটাও বের করে দেবে। দেখেন আমি চার প্রকার অঙ্ক এক ছবি দিয়ে আমার 4 প্রকারের অঙ্ক হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে একটা সূত্র, খুব সুন্দর একখানা সূত্র আছে, সেই সূত্রটা আমি লিখি। সেটা হচ্ছে যে আমি সচরাচর যেটা করি সেটা হচ্ছে যে ট্রেনের যে দৈর্ঘ্য, সেই ট্রেনের দৈর্ঘ্যকে আমরা S1 ধরি, আমি ধরি আর কি। আর যে ব্রিজ যেটা, সেই ব্রিজটাকে S2 ধরি। আর বেগ যেটা, সেই বেগকে আমরা ভি ধরি। আর সময়কে টি ধরি। এটা হচ্ছে সচরাচর ধরা। ঠিক আছে, সচরাচর আমরা এরকম করে ধরে থাকি। ওকে, এই যদি সূত্র হয় তাহলে সূত্রটা এরকম, ভি সমান S1 যোগ S2 ভাগ টি। তার মানে ওই যে দূরত্ব ভাগ সময়, এটা ঠিক আছে। ওই যে আমি একটু আগে বড় করে একটা সূত্র লিখেছিলাম যে বেগ সমান দূরত্ব ভাগ সময়, সেই দূরত্ব হচ্ছে দুইজনের দূরত্ব, আর সময়টা হচ্ছে সময়। আচ্ছা, এই দুইজনের দূরত্ব কেন হলো? দুইজনের দূরত্ব হওয়ার লজিকটা হচ্ছে এরকম
যে আপনি যখন এই ট্রেনকে পার করতেছেন, আমরা দেখলাম ইঞ্জিনে উঠলো, ইঞ্জিনটা ইয়েতে উঠলো, ওটাকে কি বলে, সেতুতে উঠলো, এবং এই পর্যন্ত যাওয়া মানেই হচ্ছে সেতুর দৈর্ঘ্য অতিক্রম হয়ে গেছে। তারপরেও আরো দূরত্ব অতিক্রম করলো, পুরো ট্রেন যত তত দৈর্ঘ্য অতিক্রম করলো। তার মানে একটা সেতু পার হতে হলে একটা ট্রেনকে সেতুকেও অতিক্রম করতে হয়, নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হয়। এই দুই দৈর্ঘ্য এক জায়গায় হয়ে যায়। এই জন্য আমরা এটাকে একবারে v সমান s1 যোগ s2 বাই t লিখতে পারি। আচ্ছা, এখন এখন শুধু এই যে চারটা জিনিসের রিলেশন হয়ে গেছে, এখন শুধু চারটা জিনিসের যে তিনটা আপনার দেওয়া থাকবে সেই তিনটার মান বসাবেন, বাকিটা অটো বের হয়ে যাবে। আচ্ছা, ওকে, এর মধ্যে একটা কিন্তু আছে, একটা ছোট্ট একটু ঝামেলা আছে, সেই ঝামেলাটা আমি মিটাই দিই। সেই ঝামেলাটা হচ্ছে এরকম, এই যে বেগ 60 কিলোমিটার পার আওয়ার, এই 60 কিলো, আমরা বাস ট্রেনের বেগ, মোটরসাইকেলের বেগ, গাড়ির বেগ সব সময় এই কিলোমিটার পার আওয়ার আমরা এভাবে হিসাব করে থাকি। যে কোনো বেগ, আমরা গাড়ির বেগ গুলা সব সময় কিলোমিটার পার আওয়ার এরকম একটা হিসাব করে থাকি। আচ্ছা, কিন্তু গাড়ির বেগ আমরা কিলোমিটার পার আওয়ারে যে বের করি, এইখানে আমি সেটা লিখতে পারবো না, কিলোমিটার পার আওয়ার লিখতে পারবো না, আমাকে মিটার পার সেকেন্ড বের করতে হবে। এই জায়গাটা একটু কাজ করে নিতে হবে, মানে প্রতি সেকেন্ডে কত মিটার যায়, এটার হিসাব হচ্ছে প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায়, আর এটা হচ্ছে প্রতি সেকেন্ডে কত মিটার যায়। ঠিক আছে, আমরা এই বেগটা এখানে কনভার্ট করে নিতে হবে। তো যে আমার উপরে 60 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, 60 কিলোমিটার পার আওয়ারকে আমাকে মিটার পার, আমাকে এই 60 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড বানাতে হবে। কেন মিটার পার সেকেন্ড বানাতে হবে? কারণ এই যে S1 আর S2 যেটা লিখেছি, ইনিও ছিল 150 মিটার, আর ইনি ছিল, ব্রিজ ছিল 200 মিটার। ঠিক আছে, ব্রিজ ছিল 200 মিটার, এই জন্য আমাকে এই কাহিনী করতেই হচ্ছে। এই মিটার মিটার, আর নিচেরটা যে 20 সেকেন্ড লিখেছিলাম, এই দেখেন মিটার মিটার বাই সেকেন্ড, এই যে মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড ভাগ সেকেন্ড। এই জন্য এককের সমতা রাখার জন্য আমার এখানে বাম পাশে মিটার রাখতে হবে। যদি কোনোদিন পেতেন এরকম যে 1 কিলোমিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 2 কিলোমিটার দৈর্ঘ্য, পদ্মা সেতুতে যখন যাবে 6 কিলোমিটার দৈর্ঘ্যের একটা সেতু পাবেন, আর 1 কিলোমিটার দৈর্ঘ্যের ট্রেন, আর দেখলা যে অতিক্রম করতে 1 ঘন্টা লেগে গেল, এরকম যদি হয় তাহলে এই বেগকে আপনার চেঞ্জ না করলেও চলবে, তখন কিলোমিটার পার আওয়ার রেখেন, সমস্যা নেই। আমি আবারও একদম বেসিক অংশটা ক্লিয়ার করে দিই, যেহেতু এখানে কিলোমিটার কিলোমিটার এবং ঘন্টা আছে, সেহেতু এখানে আপনি কিলোমিটার পার আওয়ার এককটা লিখতে পারবেন, আর যখন মিটারে থাকে তখন মিটারে পারবেন, মিটার করতে হবে। তো সচরাচর এই ট্রেনের দৈর্ঘ্য সেতু দৈর্ঘ্য কিলোমিটারে থাকবেই না, মিটারেই থাকবে সব। ঠিক আছে, জন্য মিটার করে নেওয়া ভালো। আচ্ছা, এইবার আসি যে এই যে আমি বারবার বলতেছি 60 কিলোমিটার পার আওয়ারকে আমার মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, মানে এখানে সামথিং আসবে, সামথিং মিটার পার সেকেন্ড, সেটা কত আর কত হবে। তো এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে এরকম, কোন এই মিটার পার আওয়ারকে যদি আপনি 5/18 দ্বারা গুণ দেন, শুধু সংখ্যা 5/18 দ্বারা গুণ দেন, তাহলে এই মিটার পার আওয়ার, এই সরি কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, শুধু 5/18। ওকে, এবার আমি একটু দেখাই আপনাকে কেন 5/18 আমরা গুণ দিলে এটা এমন করতেছে। আচ্ছা, আমি যেটা বললাম যে আচ্ছা 60 না ধরে আমি 36 ধরি, মনে করেন 36 কিলোমিটার পার আওয়ার, তার মানে কি, মানেটা এরকম না, 3600 সেকেন্ডে যায় 36,000 কিলোমিটার। এই যে 36 কিলোমিটারকে মিটার বানিয়ে ফেলেছি, আর ঘন্টাকে সেকেন্ড বানিয়ে ফেলেছি, তাহলে এখন কি বলবেন, 1 সেকেন্ডে যায় কত বলবেন, এই 3600 ভাগ 36,000 ভাগ 3600, এটাই তো বলবেন, ডেফিনেটলি এটাই বলবেন, এর বাইরে যেতেই পারবেন না। এখন এই জায়গাগুলোকে আমি যদি একটু একটু অন্যরকম করে লিখতাম, কিরকম,
অন্যরকম করে লিখতাম কিভাবে, এই 3600-কে আমি 36 না লিখে এভাবে লিখলাম যে 36 গুণ 1000। 36 কিলোমিটার ছিল, ওটাকে আমি 1000 করে ফেললাম। আর আর এই যে 3600 সেকেন্ড, এটা 3600 সেকেন্ডই থাকলো। এইবার যদি আমি একটু সুন্দর করে লিখি, দেখেন তো আমি যদি এভাবে লিখি যে 36 গুণ 1000 ভাগ 3600। এবার যদি এটা কাটি, এটা কাটি, এটা 2 দিয়ে কাটলাম 18, আর এটা 2 দিয়ে কাটলাম হচ্ছে 5। এই দেখেন 5/18, এই 36 এর সাথে 5/18 গুণ করে দিলেই, এই 36 এর সাথে 5/18 গুণ করে দিলেই আসলে মিটার পার সেকেন্ড বের হয়ে গেল। মূল কাহিনী হচ্ছে এই জন্য আমরা 36কে আলাদা রাখলাম। এই 36 এর জায়গায় যে কোনো সংখ্যা আসলে, আমাদের 60 ছিল, তাহলে আমি জাস্ট এখানে 60 লিখবো, 60 গুণ 5/18 বাস শেষ। এইভাবে আসে এটা। মানে যদি কখনো আমার এই, যদি কখনো না, সবসময় এরকম কিলোমিটার পার আওয়ারই থাকবে, যখন এর মধ্যে ঢোকাতে হবে তখন আমাদেরকে এই মিটার পার সেকেন্ড বানায় নিতে হবে, তাহলে হয়ে যাবে। এইবার যদি আমি একটা কমপ্লিট অঙ্ক সাজাই এরকম করে, যে এই যে হচ্ছে একটা, এই যে একটা ট্রেন, এই আমি বের করবো, মনে করেন যে কত সেকেন্ডে পার হয়, ঠিক আছে, কত সেকেন্ডে পার হয় সেটা বের করবো। তাহলে সেই ক্ষেত্রে এখন আমার এই আচ্ছা আমি 60 না ধরে 36 ধরি, হ্যাঁ, না হলে দেখা গেলো যে আমাদের একটু ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হবে। তো আমি এটা 60 না ধরে 36 লিখলাম, তার জন্য আমার ইয়ে করতে সুবিধা হয়, এই জন্য এটা করলাম। আচ্ছা, তাহলে বেগ কত? 36কে আগে সাইজ করে আসতে হবে। তাহলে 36কে আমার 5/18 দ্বারা গুণ দিলাম, এটা কেটে গেল, 2 হলো 10, তার মানে b এর মান হচ্ছে 10। S1 কত আমি বলি সচরাচর, S1 হচ্ছে ট্রেন ধরি, ট্রেন কত 150 মিটার, লেখা লাগবে না। আচ্ছা, S2 কত? S2 কে আমি সেতু বলি, হ্যাঁ সেতু বলি, সেতু হচ্ছে 200। আর সময় t বের করতে হবে, এটা রেখে দিলাম। তার মানে আমি t সমান, এটা যোগ দিয়ে দিলাম, এটা যোগ দিলে কত হয়, আর এটা হচ্ছে 10 ভাগ হয়ে গেল, এটা কেটে গেল 35 সেকেন্ড। 35 সেকেন্ড টাইম লাগবে। তার মানে আমি যেটা এখানে 20 সেকেন্ড লিখেছি, আমি তো আন্দাজে লিখেছিলাম, আসলে ওটা হবে হচ্ছে 35 সেকেন্ড। আমি এখানে 35 সেকেন্ড লিখে রাখলাম যে আমার 200 মিটারের একটা সেতু, ওই ট্রেনের 200 মিটারের একটা সেতু অতিক্রম করতে, 200 মিটারের সেতু অতিক্রম করতে 35 সেকেন্ড সময় লাগবে। ক্লিয়ার? স্যার 10 এটা কি সেকেন্ড নাকি, মানে 10টা বুঝতে পারিনি স্যার। এই 10 হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা বেগের একক, 10 মিটার পার সেকেন্ড, হ্যাঁ 10 মিটার পার সেকেন্ড। এটাই যে বেগের পরিবর্তে এটা লিখেছি। আর S1 এর পরিবর্তে 150 মিটার আমরা একককে ঊর্ধ্ব রেখেছি, শেষে যে একক দিয়ে দিয়েছি। আর এটাও হচ্ছে 200 মিটার আমরা ঊর্ধ্ব রেখেছি, ঠিক আছে। এই হচ্ছে 35 সেকেন্ড বের হয়ে গেল। এই অঙ্কটাই যখন আবার আসবে যে আপনার এই বেগ দিয়ে দিল, বেগ 10 দিয়ে দিল, আর হচ্ছে বললো যে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটা বড় সেতু অতিক্রম করতে 35 সেকেন্ড সময় নেয়, তখন দেখেন এইটা একটু ক্যালকুলেশন করলেই ঠিকই দেখবেন S2 এর মানে যে 200 আমাদের আছে, 200 বের হয়ে যাবে। দেখেন এটা গুণ হবে 350, 150 যোগ S2, এটা বিয়োগ করে দিবেন, তাহলে দেখেন 200 হয়ে গেল, 200 S2 হচ্ছে আমার ওই সেতু। এখন কথা হচ্ছে, এই সেতুর পরিবর্তে যদি আপনার কাছে এই সেতুর জায়গায় যদি প্ল্যাটফর্ম থাকতো, আমাদের প্ল্যাটফর্ম থাকলেও কিছুই যায় আসে না, এটা যদি একটা প্ল্যাটফর্ম থাকতো কিছুই যায় আসে না, তো আমরা তখন লিখতাম যে ওই S2 টা প্ল্যাটফর্ম ধরতাম, ঠিক আছে। আচ্ছা, প্ল্যাটফর্ম থাকতে পারে, সেতু থাকতে পারে, আর একটা ট্রেনও থাকতে পারে এখানে, মানে একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করতেছে, এরকম হতে পারে। সেক্ষেত্রে আরেকটা ট্রেনের যে দৈর্ঘ্যটা, সেটাকে আপনি হচ্ছে S2 লিখবেন, হিসাব করবেন, যদি এই ট্রেনটা স্থির থাকে।
বা চলমান থাকে, যাই হোক, সেটা হচ্ছে এইসব। কিন্তু কিন্তু একটা আছে, কিন্তু হচ্ছে মাঝে মাঝে এমন থাকে যে এই ট্রেনগুলোকে অতিক্রম করাই, এই ট্রেনগুলোকে যখন অতিক্রম করায় মাঝে মাঝে একটা খুঁটিকে অতিক্রম করায়, বুঝছেন, একটা খুঁটি অতিক্রম করায় বা একটা মানুষকে অতিক্রম করে। এখন আপনার কমন সেন্স কি বলে একটা মানুষকে অতিক্রম করতে গেলে এই ট্রেনকে আসলে কি করতে হয় বলেন তো? মনে করেন এই আমার হচ্ছে এখন ট্রেন, জাস্ট এখানে একটা মানুষ দাঁড়ায় আছে, হ্যাঁ এখানে একটা মানুষ দাঁড়ায় আছে, এই মানুষকে এই ট্রেনটা অতিক্রম করবে, তাহলে এই মানুষকে এই ট্রেনটা অতিক্রম করতে গেলে কি করবে? এই দেখেন মানুষকে অতিক্রম করলো, ইঞ্জিনে ঢুকলো, আবার যখন লাস্ট বগি বের হয়ে গেল আমরা বললাম যে মানুষকে অতিক্রম হয়ে গেল। তার মানে মূলত বিষয়টা কি, পুরো ট্রেনের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা পার হলো শুধু। সেতুতে যখন উঠেছে সেতুর দৈর্ঘ্যটাও পার হতে হয়েছে। আর মানুষের দৈর্ঘ্য খুবই অল্প, তো এই জন্য আমরা এটাকে জিরো ধরে নিয়ে এই হিসাব করি। এই তো তখন আমরা সূত্রটাকে এইভাবে লিখতে পারি, অরিজিনাল সূত্র h/t, যেখানে আমি যদি এভাবেও লিখি তাও হয়, এটাকে মানুষের দৈর্ঘ্য ধরেন, মানুষের দৈর্ঘ্যকে জিরো হিসাব করে করেন, তাহলে একটা সূত্র দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। আমি অঙ্কে ঢুকলে আরো ক্লিয়ার হয়ে যাবে, অঙ্কে যখন ঢুকবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি আগে একটু কি কি হতে পারে এবং এই ট্রেন গুলা কিভাবে কিভাবে নেওয়া যেতে পারে সেটা বললাম। আর একটা কাহিনী বেঁচে আছে এখনো, ঠিক আছে, আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই ট্রেন একদিকে যায় আর একটা ট্রেন আরেক দিক থেকে আসে। এটা আমি একটু পরে বলতেছি। আমি এই যে টাইপ পর্যন্ত আমি এতক্ষণ পড়লাম সেই টাইপের অঙ্ক আমরা দু একটা করি, তাহলে দেখা যাবে যে অঙ্কের বিষয়টা, অঙ্কের মধ্যে ঢুকলে কেমন ভাবে লেখা থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, প্রথম অঙ্কটা দেখেন, প্রথম অঙ্কটায় লেখা আছে যে একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে? বলেন তো এটা কি করতে হবে? এটা আমাদের ওই অঙ্কের মধ্যে নাই, এটা আমরা ওই যে বেসিক একটু আলোচনা করলাম। দেখেন কিলোমিটার পার আওয়ার, দেখেন ঘন্টায় 180 কিলোমিটার মানে কিলোমিটার পার আওয়ার, এখন প্রতি সেকেন্ডে কত মিটার মানে মিটার পার সেকেন্ড। কি করবেন বলেন তো কি করবেন? 180 × 5/18। 5/18 এই করে দিলেই শেষ। তার মানে 10 50 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে আমার উত্তর, 50 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর এটা ঐকিক নিয়মে করতে চাইলে তো ঐকিক নিয়মে করতেই পারবেন, যেটা সুবিধা হবে আর। আচ্ছা, এবার দেখেন সেই খুঁটির অঙ্ক, 50 মিটার দীর্ঘ একটি ট্রেন, মানে ছোট্ট একটা ট্রেন 36 কিলোমিটার বেগে চলতেছে। তো এইটাকে আমি ওই যে আপনাকে S1 বলে দিই, 50 হচ্ছে S1 আর এইটা হচ্ছে ভি। ভি কি 36 লিখতে পারবেন অঙ্কের মধ্যে? না না, স্যার, 10 মিটার লিখতে হবে। হ্যাঁ, এই 36 কে আমাকে ওই 5/18 গুণ দিয়ে যেটা হয় সেই 10টাকে আমরা ভি লিখবো। এখন রাস্তার পাশের এক খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ড অতিক্রম করবে, তার মানে টি সমান চাচ্ছে, ব্যাস আর কিছু না, টি সমান চাচ্ছে। এখন এই টি সমান যদি চাই তাহলে আমাদের সূত্র, আমি সূত্রটা একবার লিখি, মনে করেন s1 যোগ x2 ভাগ t। এখন যেহেতু খুঁটি সেক্ষেত্রে আপনি s2 না লিখলেও পারেন, সেক্ষেত্রে s1 লিখবেন না, শুধু s লিখবেন। এখন v এর জায়গায় 10, s1 এর জায়গায় কত 50 মিটার মাত্র, আর t থাকবে, তাহলে t সমান কত 50/10 সমান মাত্র 5 সেকেন্ড লাগবে। এখন এই অঙ্ক যখন লিখিত হিসাবে আসবে তখন কি করবেন? ওকে, তখন এই যে ভি কে চেঞ্জ করেছেন, চেঞ্জটা আমি এখানে ছোট্ট করে দেখিয়েছি, আপনি সুন্দর করে দেখাবেন, আর কিছু না। আচ্ছা, প্রথম কাজ শেষ, তারপরে লিখবেন আমরা জানি। ও আমরা জানির আগে আমি একটু অঙ্কগুলা লিখি, ধরেন এই অঙ্কটায় যদি আসে, অঙ্কটা কমপ্লিট, অঙ্কটা কেমন হবে আমি একটু করি। দেখেন, আপনি তখন লিখবেন যে এভাবে লিখবেন যে ধরি একটু বড় করে লিখবেন। ধরি ট্রেনের দৈর্ঘ্য,
দৈর্ঘ্য এস সমান 50 মিটার। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, তারপরে আগে আছে ট্রেনের বেগ। ট্রেনের বেগ 36, এই বাংলায় লিখেন এভাবে, আমার মতো ইংরেজি লিখবেন না, কিলোমিটার পার ঘন্টা। এই এবার সমান লিখে 36 গুণ 5/18 এবার লিখে দিবেন মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তারপরে এটা একটু কাটাকাটি করে লিখে দিলেন 10 মিটার বাই সেকেন্ড। আচ্ছা, এইটুকু সুন্দর হয়ে গেল। তারপরে হচ্ছে ওরা ট্রেনের সময় চেয়েছে, তারপরে খুঁটি অতিক্রম করতে সময় টি সমান একটা ওয়াট চিহ্ন দিয়ে রাখেন, সুন্দর লাগবে দেখতে। ওকে, আমরা জানি, এবার লেখেন আমরা জানি ভি সমান এস বাই টি। এই সূত্র দিয়ে লিখে চলে যাবেন, কোনো সমস্যা নেই। তাহলে ভি এর মান 10, এস এর মান 50, টি এর মান টি বা টি সমান 50/10 সমান 5 সেকেন্ড। শেষে যে সেকেন্ড লিখে দিবেন, ঠিক আছে, টি এর মান যে সেকেন্ড লিখে দিবেন শেষে। আমাদের নির্ণয় প্রয়োজনীয় সময় হচ্ছে 5 সেকেন্ড। এই হচ্ছে ফুল রিটেন অঙ্ক। দেখেন, এই ফুল রিটেন অঙ্কের মেইন জায়গা কোনটা? শুধু এইটুকু জানলেই হয়ে গেল। আর এইটুকু যে বললাম, এই যে ভি 10 তৈরি করেছেন, সেটা আগে থেকে একটু তৈরি করে নিয়ে আসেন। আর এস এর মান যে 50 আপনি এখানে বসাচ্ছেন, সেটা একটু আগে লিখে দিয়ে আসেন, ইন্ট্রোডাকশন করায় দিয়ে আসেন, ওদেরকে ইন্ট্রোডিউস করায় দিয়ে আসেন। আবার এই যে খুঁটি সময় বের করতে হবে, সেই সময়টা লিখে দিয়ে আসেন। ঠিক আছে, এইগুলা এই অংশটা হচ্ছে অলংকার, অঙ্কের অলংকার, সুন্দর করে গুছায় লিখতে হয়। ঠিক আছে, শেষে একটা অলংকার। তো এইগুলো হচ্ছে আপনারা নিজেরাই করতে পারবেন, শুধু যদি এই জায়গাটুকু যদি ক্লিয়ার থাকে। আর যদি এমসিকিউ তে চলে আসে, কিসের দরকার এসবের কিছু? ঠিক আছে, খাতার আশেপাশে, কোশ্চেনের আশেপাশেই ছোট্ট করে 36 আছে, 36 সাথে 5/18 গুণ করে দিয়ে কেটে দিয়ে 10 লিখে রাখেন, ওই জায়গায় 10 লিখে রাখেন। ঠিক আছে, তারপরে ছোট্ট করে সূত্রটা লিখবেন না, একবার আপনি বলবেন বি সমান এস বাই টি, ব্যাস। তারপরে টি মনে মনে উপরে নিলেন, 10 মনে মনে নিচে নিলেন, 5 একবার উত্তর থেকে লিখে দিলেন। ঠিক আছে, এই তো শর্টকাট বলতে এটাই বোঝায়। ঠিক আছে, কিন্তু আমরা শর্টকাট, এই অঙ্ক না বুঝে শর্টকাট মুখস্থ করতে যে আমরা আটকে যাই, বিশাল পদ হয়ে যায়। ঠিক আছে, ওকে, এবার দেখেন এই আর একটা অঙ্ক পাওয়া গেছে। একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 36, ট্রেনের দৈর্ঘ্য 200, ট্রেনটি 160 মিটার একটা সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? তার মানে একটা ভি, একটা S1, একটা S2 আর আমার টাইম টি। তাহলে এই অঙ্কটা স্টার্টিং করবেন কি করে? ধরি ট্রেনের দৈর্ঘ্য S1 সমান 200, এটা লিখবেন। ধরি হচ্ছে, তারপরে লিখবেন ট্রেনের দৈর্ঘ্য, আর সেতুর দৈর্ঘ্য S2 সমান হচ্ছে 160 মিটার অবশ্যই একক লিখবেন। আমি আবারও বলি, শেষে যে আমি যেরকম একক লিখেছি, আপনাদেরও একক লেখা বাধ্যতামূলক। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তো যেখানে ছিলাম যে তখন কিন্তু মিটার পার সেকেন্ড এই একক না লিখলে কিন্তু টিচার যদি আপনার 5 এর মধ্যে 4 দিয়ে দেয়, আপনার কিছু করার থাকবে না। এই এককের জন্য 1 মার্ক কেটে দিতেই পারে। এই জন্য এককটা গুরুত্বপূর্ণ। আমি অঙ্ক শেখানোর সময় লিখি বা না লিখি সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনাকে লিখতে হবে। আমি একটা কথা বলি যে আমি ভুল করলে আমার ভুল, নাম্বার কাটা যাবে না, আর আপনি ভুল করলে আপনার ভুল, সাথে নাম্বারও কাটা যাবে। ঠিক আছে, আচ্ছা, গেল। তো এখন এই যে আমি যে সিস্টেমটা দেখিয়ে দিয়েছি, এই সিস্টেমে এরা যেভাবে করেছে, আমরা এভাবে না করে আপনি যদি আমার মতো করে করেন, একদম নিশ্চিন্তে দেখবেন যে ম্যাক্সিমাম অঙ্ক হয়ে গেছে। দেখেন 72
কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 56 সেকেন্ডে অতিক্রম করেছে। আবার ট্রেনটির দৈর্ঘ্য যদি, এই অঙ্কটা পরে করি, এই অঙ্কটা আরেকটা প্যাটার্নের অঙ্ক, আমি এই অঙ্কটা একটু পরে করব, আপনারা তখন নিজেরাই হয়তো করতে পারবেন, কিন্তু আমি একটু পরে করি, অন্য একটা অঙ্ক করি। ওটা একটু ঝামেলা আছে, এই 4-5 একটু অন্যরকম আছে। 4-5 ছাড়া আমরা অন্য অঙ্ক চলে যাই, শুধু 4 আর 5, 6, 7, 8, 9, হ্যাঁ এগুলা সব সেম। দেখেন এরা আবার পদ্ধতি 2 করেছে, কিন্তু আপনার কাছে পদ্ধতি 2 বলে আর কিছু থাকলো না, এই একই। দেখেন 72 মিটার ট্রেন, কিলোমিটার বেগের একটি ট্রেন, তার মানে ভি হচ্ছে এই 72 কে আগে সাইজ করে নিই, দাঁড়ান 5/18, তাহলে এটা কাটলে 4, তার মানে 20। এই 72 আর দেখবোই না, আমরা 20 মিটার পার সেকেন্ড দেখবো, ঠিক আছে। 15 সেকেন্ডে টি, দাঁড়িয়ে থাকা একটা মানুষকে অতিক্রম করেছে, ট্রেনের দৈর্ঘ্য কত, এস চাচ্ছে। দাঁড়িয়ে থাকা মানুষ তো, ওই জন্য আমার ওই যে S2 যেটা সেটা 0 আর S1 টা চাচ্ছে। তো দাঁড়িয়ে থাকা মানুষের জন্য আমরা আর S1 S2 করব না, শুধু S করব, যেহেতু ওটা 0। এখন এটা সূত্র আপনি তো জানেন যে S1 না লিখি টি লেখেন, তাহলেই তো হয়ে গেল। তাহলে ভি কত 20, এস কত জানি না, টি কত 15 সেকেন্ড লাগবে, তাহলে এস সমান 15 গুণ 300, এই হচ্ছে 300 মিটার উত্তর। দৈর্ঘ্য বের করার জন্য আলাদা করে পেরেশানি নেওয়ার কিছু নাই, ওই সূত্র মধ্যে ঢুকাই দিবেন এবং রেজাল্ট বের করে ফেলবেন। এই 13 তাই, 14 তাই, ঠিক আছে। 14 দেখেন 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, এটাকে আগে সার্চ করেন। এই 48 5/18 কত দিয়ে কাটে, 3 6 দিয়ে কাটে, 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে কত, 6-8 48, তাহলে উপরে 40 আর নিচে 3। বিদঘুটে হয়ে থাকলো থাক, আমার বিদঘুটেতে কিছু যায় আসে না, কিন্তু আমি 48 নিয়ে কোনো কাজ করতে পারবো না, 48 পুরোটাই মুছে দিলাম। তাহলে এখানে আমার 40/3, 21 সেকেন্ড অতিক্রম করে, তাহলে এটা হচ্ছে টি। সেতু অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য কত, তার মানে S2 তারা চাচ্ছে, S2 চাচ্ছে, আর এটা কিন্তু S1, তাহলে একদম নরমাল সূত্র, V সমান S1 যোগ S2 ভাগ টি। তো এটা কিভাবে লিখতে হবে এটা নিশ্চয় আমার আর দেখানো লাগবে না, তাই না? শুধু এই যা যা দেওয়া আছে এটাই ইন্ট্রোডিউস করা আসবে উপর থেকে। এই ভি কি জিনিস, এস কি জিনিস, S1 কি জিনিস, S2 কি জিনিস, টি কি জিনিস, এগুলা যদি না লিখে আসেন তাহলে কিন্তু ভুল হবে, আর লিখে আসলে আর কেউ ভুল করবে না। তাহলে এই 40/3, আর S1 কত, S1 100, S2 জানি না, টি কত, টি হচ্ছে 21। এখন এটার ক্যালকুলেশন আপনি যত সহজ করে এবং যত সুন্দর করে করতে পারবেন ততই আপনার সুবিধা এবং হয়ে যাবে। যেমন এটা 21টাকে উপরে উঠায় দেন, তাহলে 40 গুণ 21 ভাগ 3 সমান 100 যোগ S2, একটু কাটাকাটি করেন তাহলে 7 হয়, তাহলে 4-7টা 28, আর 100 যোগ S2, তাহলে 100 দিক থেকে বিয়োগ হয়েছে 180 হয়, এই যে S2 এর মান 180 বের হয়ে গেছে। এই হচ্ছে আমার ইয়ে বের করার একটা সহজ পদ্ধতি, S2 বের করার সহজ। আর এসব, আর এই যে এইখানে যেভাবে শেখানো আছে এটাও সুন্দর সিস্টেম, কিন্তু এখানে আবার বের করে নিয়ে আবার শেষে আবার বিয়োগ যোগ করতে হয়, ঠিক আছে। কখনো বিয়োগ করতে হয়, কখনো যোগ করতে হয়, ওইটা আপনাদের মিস হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আর এই সিস্টেমে গেলে কোনো মিস হওয়ার কোনো চান্স নেই, মিস হওয়ার কোনো চান্স থাকবে না, একদম পারফেক্ট ওয়েতে সব হয়ে যাবে। এই যে একটা 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করে, টানেলের দৈর্ঘ্য কত, মানে এই সুড়ঙ্গের দৈর্ঘ্য কত, সুড়ঙ্গ, সেতু, তারপরে হচ্ছে প্ল্যাটফর্ম, সব সেম, ঠিক আছে। 1 মিনিট রাখা যাবে না, 60 সেকেন্ডই রাখতে হবে, সময় একক সেকেন্ডেই রাখতে হবে, টি হচ্ছে 60, আর এই 78 রাখা যাবে না, চেঞ্জ করতে হবে। 800 মিটার লম্বা একটি ট্রেন, তার মানে এটা S1, টানেলের দৈর্ঘ্য S2 বের করতে হবে। আমার আর করা দরকার হবে বলেন তো আপনারা একটু,
আমার কি করা দরকার হবে? এই কথা বলেন কবিতা। স্যার পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমারও মনে হচ্ছে আপনারা সবাই পেরে যাবেন। ঠিক আছে। স্যার ট্রেনের ওই যে দুই রকমের অঙ্ক আছে আপনি যেগুলা বললেন স্যার, বিপরীত দিক থেকে আসে আবার একই দিক থেকে যায়, এগুলাতে একটু সমস্যা আছে স্যার। হ্যাঁ, ওইগুলো আমি ঠিক করে দিব। আমি বললাম না ওই প্যাটার্নটা রেখে দিয়েছি, ওই প্যাটার্ন অঙ্ক জি সামনে স্যার। তখন আমি ওটা ঠিক করে দিব। ওই জি প্যাটার্ন স্যার। একদম এই আমার মতো করে ওখানেও একটা সুন্দর একটা সূত্র আছে, সেই সূত্র ঢুকাই দিবেন, ব্যাস শেষ, আর কিছু না। গতিবেগ বের করা, এই গতিবেগ বের করায় একটু খানিক ভেজাল আছে, একটু খানিক সামান্য একটু ভেজাল আছে। এই ভেজালটা ভেজাল না যদি আসলেই বুঝে বুঝে করেন। বুঝে বুঝে করেন, বুঝে বুঝে করেন। আমি 23-24-এ, আচ্ছা 23-24 একটু দেখাই, যে একটি ট্রেন প্রতি সেকেন্ডে 30 মিটার যায়, তার মানে 30 মিটার পার সেকেন্ড। এখন ঘন্টায় বেগ কত, মানে এটা কি বুঝতে পেরেছেন যে মিটার পার সেকেন্ড থেকে এখন আপনাকে কিলোমিটার পার আওয়ারে ঢুকতে হবে, তার মানে এখানে সামথিং হবে। আমরা আমরা 36 কিলোমিটার পার আওয়ারকে 5/18 গুণ দিয়ে মিটার পার সেকেন্ড বানিয়েছিলাম। আর এখন এই 30কে যদি আপনি 18/5, এটা 18/5 দিয়ে যদি গুণ দেন তাহলে কিলোমিটার পার আওয়ার বের হয়ে যাবে 6 দ্বিগুণ। আমি জিনিসটা বোঝাইতে পেরেছি? উল্টোটা। এই জন্য বললাম যদি বুঝতে পারেন তাহলে আর কোনো ভেজাল নাই, আর না বুঝতে পারলে তখন একটু মনে রাখেন এটার যে 18/5, 18/5 আগে ছিল 5/18, এখন 18/5, এটা গুণ দিবে। স্যার স্যার ব্যাপারটা এরকম ছিল না, আগে আমরা 5/18 দিয়ে গুণ দিয়েছিলাম আর এখন আমরা 5/18 দিয়ে ভাগ দিচ্ছি, তারপর স্যার এই ব্যাপারটা আসলো। হ্যাঁ, একই কথা, যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে করবেন। হ্যাঁ, একই কথা। এগুলা ওই আসে হচ্ছে ওই যে আমরা 1 সেকেন্ডে, আমরা তখন 1 সেকেন্ডে বলবো এভাবে, মানে আসলো কিভাবে বলবো যে 1 সেকেন্ডে যায় 30 মিটার, তাহলে হচ্ছে 3600 সেকেন্ডে যাবে কত, 3600 সেকেন্ডে যাবে দেখেন 30 গুণ 3600 মিটার। কিন্তু আমার তো মিটার দরকার নেই, আমার কিলোমিটার দরকার, এই জন্য আবার এইটাকে 3600 এটাকে আবার 1000 দিয়ে ভাগ দিতে হয়। তো এটা কাটাকাটি করলে দেখা গেল যে নিচে 5 হয়, উপরে 18 হয়। এই জন্য আমরা বলি 18/5 দ্বারা গুণ দিলে হয়েছে বিষয়টাই। আর 30 থাকবে, ওকে প্রেমে বললেও হবে, যা করবেন তাই হবে। এখন কেন এটা আবার শেখা লাগতেছে? শেখা লাগতেছে এই কারণে, যেমন এই যে 25 নম্বর একটা অঙ্ক সব বলে দিয়েছে, শেষে বলেছে ট্রেনের গতিবেগ কত। তো আমরা যে সূত্র লিখতেছি v সমান s1 যোগ s2 ভাগ t, হ্যাঁ, এই সূত্রে v এর একক কি? মিটার পার সেকেন্ড। বারবার করে বলি এই সূত্রের মধ্যে v এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, কিন্তু কোন অঙ্কের মধ্যেই এই ট্রেনের বেগ মিটার পার সেকেন্ডে সচরাচর চায় না। 99% ক্ষেত্রে মিটার পার সেকেন্ডে চাবে না, ওই কিলোমিটার পার আওয়ারেই যাবে। তো আপনি যথারীতি সূত্রের মধ্যে সব বসায় দিবেন, বসায় দিলে ভি বের হয়ে যাবে। করি অঙ্কটা, প্রতি সেকেন্ডে 20 মিটার যায়, তার মানে টি, প্রতি ঘন্টায় ট্রেনের বেগ, এটা করবো না। এই 26 নম্বরটা করি। 120 মিটার লম্বা একটা ট্রেন, তার মানে এটা এস, 6 সেকেন্ডে একটা ল্যাম্প পোস্ট অতিক্রম করে। ল্যাম্প পোস্ট মানে S2 নাই, এই জন্য এটাকে শুধু এস ধরলাম। ট্রেনের গতিবেগ ভি, তাহলে আপনি সূত্র জানেন ভি সমান s/t, তার মানে এস এর মান কত, এস এর মান 120, আর টি এর মান কত, টি এর মান হচ্ছে 6। আমরা ভাগ করলাম, তাহলে কত হলো, 20 বের হলো। এই 20 এর একক কি, মিটার পার সেকেন্ড হবে না? কিন্তু এই অঙ্কটা যদি অপশন যদি দেওয়া থাকে তাহলে দেখা যাবে যে ট্রেনের গতিবেগ তো এই মিটার পার সেকেন্ড দিবে না, কিলোমিটার পার আওয়ার দিবে। তখন আপনাকে এই 20 কে আবার কিলোমিটার পার আওয়ার বানায় নিতে হবে। তখন কি করবেন, 20 এর সাথে 18/5 গুণ দিলেন, এটা 4 হলো, কত হলো, 72 কিলোমিটার পার আওয়ার। এইটা হচ্ছে অ্যান্সার। আমি কি একদম বেসিক জিনিসটা বোঝাতে পেরেছি আপনাদের?
স্যার তার মানে হচ্ছে ঘন্টায় যদি চায় তাহলে হচ্ছে 18/5, আর হুম, যদি মিটার পার সেকেন্ড তাহলে 5/18। হ্যাঁ। মূল কথা হচ্ছে আপনি এই সূত্রের মধ্যে যখন লিখবেন S1 S2 ভাগ টি, এই সূত্রের মধ্যে যখন ভি লিখবেন বা সূত্র থেকে যে ভি বের হবে সবাই মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইবার কি চাচ্ছে, যদি ভি চায়, ওরা অঙ্কে ভি চাইছে যে গতিবেগ চাচ্ছে, তখন এই মিটার পার সেকেন্ড রাখা যাবে না, ওটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। আবার যখন ভি দেওয়া থাকে তখনও কিন্তু এই কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে, কিন্তু আমি এই সূত্রের মধ্যে কিলোমিটার পার আওয়ার লেখার জন্য বৈধতা পাচ্ছি না, এর জন্য তাকে আবার মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। ক্লিয়ার কবিতা? জি স্যার। ক্লিয়ার। ওকে ওকে ওকে, এই দেখেন এই একটা অঙ্ক যে 160 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে, তার মানে এটা হচ্ছে S2। 190 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের, এটা হচ্ছে S1। 20 সেকেন্ড সময় লাগে টি। ট্রেনের গতিবেগ ঘন্টায় কত ছিল দেখছেন, এই ট্রেনের গতিবেগ ঘন্টায় বের করতে বলছে, আমাদের আর কোনো চান্স নেই অন্য কিছু করার। টি S1 এর মান কত? S1 এর মান হচ্ছে 190, 160 আর 20 সেকেন্ড সময় লাগলো, তাহলে মোট কত হলে দেখে 250 না 350, 350 ভাগ 20 কেটে দিলাম, এই 35/2। এটা কি বলেন তো? ভি বের হয়েছে কিন্তু একক কি? মিটার পার সেকেন্ড। এখন এটাকে যখন আপনি কিলোমিটার পার আওয়ার বানাবেন তখন 18/5 গুণ করে দিবেন। আমি এটা ভাগ করে 17.5 লিখিনি, কারণ আমি যে 18/5 গুণ করবো, যে এই দেখেন এখানে মিটার পার সেকেন্ড থেকে এখানে কিলোমিটার পার আওয়ার লিখে দিয়েছি। এবার আমি একটু এটা গুণ করে দিই, কেটে কেটে দিই 9, তাহলে 7 × 63, এই 63 কিলোমিটার পার আওয়ার, এইটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আখি? জি স্যার। বুঝা? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে গুড। এইবার হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত অঙ্ক, দুইটা ট্রেন যখন একসাথে যাতায়াত করে, দুটি ট্রেনের অঙ্ক, তখন কি হবে? চলেন আমি সেই ট্রেন দুখানা, আমার সেই ট্রেন দুখানা কই খুঁজে বের করি। ট্রেন হারিয়ে গেছে, ট্রেন হারায়নি। আচ্ছা, একটা ট্রেনকে উপরে উঠাইনি, এই ট্রেনকে একটু উপরে উঠাইনি। ওকে, এখানে আসি, এখানে আসি, এই যে, তো এখন যে ঘটনা ঘটে, এই ট্রেন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আবার এদিক থেকে এই ট্রেনও যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে তাদের ক্রস শুরু হলো। এবার এ ওইদিকে যাচ্ছে, আগায় যাচ্ছে, আবার নিচেরটাও কিন্তু আগায় যাচ্ছে, এবং ওরা একটা সময় আছে খুব দ্রুতই ওরা একে অপরকে এই যে পাস করে চলে গেল দুইজন। এখন আপনাদের কমন সেন্স কি বলে, এই যে একে অপরকে, হ্যাঁ দুজনেই চলমান, বিপরীত দিক থেকে আসছে, একে অপরকে পাস হয়ে গেল, এই পাস করতে সময় কম লাগবে না? না এই ট্রেনকে যদি আমি একটু ঘুরাই দিই, মানে এরকম করে দিলাম, এই ট্রেনকে, দুজন একই দিকে যাচ্ছে, মনে করেন এই ট্রেনও এদিকে যাচ্ছে, নিচেরটাও এদিকে যাচ্ছে, আবার উপরেরটাও এদিকে যাচ্ছে, কোন ক্ষেত্রে অতিক্রম করতে সময় লাগবে? মনে করেন ছোটটার বেগ বেশি, এক সময় পার হয়ে যাবে, ওভারটেক করবে, এবং দুটাই চলমান। আপনারা এটার বাস্তব উদাহরণ আপনারা আমি দিই। আপনারা যখন বাসে চড়েন, বাসে চড়লে পাশ থেকে যে বাসটা ওভারটেক করে, হ্যাঁ ডান পাশে যে বাসটা ওভারটেক করে, সেটা বেশ একটু সময় নিয়ে ওভারটেক করে না? আস্তে আস্তে মনে হয় যেন আস্তে আস্তে অতিক্রম করলো। আচ্ছা, আর অপোজিট থেকে যে বাসটা আসে চট করে পার হয়ে যায় না? খেয়াল করেছেন? চোখের নিমিষে নেই। একটু জি স্যার। কথা বললে আমার বোঝাতে সুবিধা। আচ্ছা জি জি স্যার। ওকে। এইবার তার মানে
এইটুকু আপনি ক্লিয়ার হয়ে গেলেন। যদি যদি একটা এদিকে আর একটা এদিকে আসে অতিক্রম করে তাহলে সময় কম লাগে, এটা একদম বাস্তবের সাথে আপনি মিলাইছেন, সময় কম লাগে। এবং একটা যদি এদিকে যায় আর একটা যদি পেছন দিক থেকে ওভারটেক করে তখন সময় বেশি লাগে, বেশি লাগে। তাহলে বিপরীত দিকে সময় কম লাগে, একই দিকে সময় বেশি লাগে। আচ্ছা ঠিক আছে, এই কথাটা আপনার মাথায় থাকলো। তো আমরা এই যে সূত্রটা লিখেছিলাম এই অঙ্কগুলো করার জন্য, আমরা এখন সেই সূত্রটাকে আরেকটু মডিফাই করব। আরেকটু মডিফাই করব কিভাবে? আমি আরেকটু মডিফাই করে দিই এভাবে যে আমরা যে হচ্ছে ভি লিখেছিলাম, এখন কিন্তু ট্রেন দুখানা, বুঝে দেখেন, একটা ট্রেন এদিকে যাচ্ছে, তার একটা বেগ আছে, তার একটা দৈর্ঘ্য আছে। আর একটা ট্রেন এদিকে আসছে, তার একটা বেগ আছে, তার একটা দৈর্ঘ্য আছে। এই বিষয়ে তো নিশ্চিত, তাই না? যেহেতু দুজনেই চলমান, এর বেগ ওর বেগ আলাদা, তখন সূত্রটা হচ্ছে এইরকম। আমরা এমনিতে পড়লাম কি, ভি সমান s1 যোগ s2 বাই টি পড়লাম না? এখন তাহলে টি সমান তো এরকম s1 যোগ s2 বাই ভি, টি এর সূত্র পড়লাম এভাবে। এই সূত্রটাকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি s1 যোগ s2 v1 যোগ v2 অথবা v1 বিয়োগ v2, যে কোনো একটা। v1 যোগ v2 অথবা v1 বিয়োগ v2। এখন কথা হচ্ছে কখন যোগ চিহ্ন হবে, কখন বিয়োগ চিহ্ন হবে, এটা একটু বুঝতে হবে। আচ্ছা, এখন আপনাদেরকে যদি আমি একটু বলে দিই, ধরেন 50 কে যদি আপনি 25 দিয়ে ভাগ দেন কত পাইলেন? 2। 50 কে যদি 2 দিয়ে ভাগ দেন তাহলে কত পাবেন? 25। এই জায়গাটা তো ক্লিয়ার? জি স্যার। এইটা হচ্ছে মনে করুন দূরত্ব, এস। আপনি কি করলেন, এটা হচ্ছে বেগ, ভি দিয়ে ভাগ দিলেন, একটা বড় বেগ দিয়ে ভাগ দিলেন, ছোট সময় পেলেন, তাই না? বলেন, ছোট সময় পাচ্ছেন না? বড় বেগ দিয়ে ভাগ দিলেন ছোট সময়, আর এটা ছোট বেগ দিয়ে ভাগ দিলে বড় সময়। এখন এইবার আপনি একটু চিন্তা করেন তো, এই দুখানা ট্রেন যদি একে অপরের বিপরীত দিকে আসে তখন কি যেন বলেছিলাম, সময় বেশি লাগে না কম লাগে? কম লাগে স্যার। কম লাগে। সময় যদি কম লাগে তাহলে বেগ বেশি লাগে না, বেশি হয়ে যায় না? জি স্যার। এখানে যোগ হবে যদি বিপরীত দিকে যায়। যদি একই দিকে যাই তাহলে সেম সূত্র, s1 যোগ s2 ভাগ v1 বিয়োগ v2। একই দিকে গেলে সময়টা, এই বেগটা কম বিয়োগ করে কমাই দিলেই আপনার হচ্ছে ইয়ে হয়ে যাবে, ওই সময়টা বেশি সময় ওটা বের হয়ে যাবে। এখন এত কিছু না বুঝে আপনি যদি ছোট্ট করে বুঝেন বা মনে রাখেন যে এই যে v1 বিয়োগ v2 যোগ v2, আপনার তো এইটুকু মনে থাকবে আমি জানি, যেহেতু এতক্ষণ s1 s2 করাইছে, এখন v1 v2, এখন শুধু মনে রাখার বিষয় কখন যোগ কখন বিয়োগ। তো মনে রাখলেন যে বিপরীত দিক থেকে যদি অতিক্রম করে তাহলে যোগ, আর একই দিক হলে বিয়োগ, এটা মনে রাখলেই কাজ শেষ। চলুন এবার অঙ্কে ঢুকি, দেখেন কত সহজে অঙ্ক হয়ে যায়। অঙ্কে ঢুকলে দুটি ট্রেনের অঙ্ক এই যে, না 31 নম্বরটা না, 31 নম্বরটা এই চ্যাপ্টারেরই অঙ্ক না, আমি এরপরে আরেকটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারতে পড়ব। দাঁড়ান, দুইটা ট্রেনের অঙ্কই আগে দেখাই। এই যে একটা লোক আর একটা ট্রেন, এখানে যেগুলো আছে একটা লোক একটা ট্রেন, আমি ওটাও বলতেছি। এই যে পেয়েছি, না এটাও না, এই যে একটা পেয়েছি।
দেখেন ছোট করে গেছে। 38 নম্বর অঙ্ক। 38 নম্বর অঙ্কটা দেখেন যে 120 ও 80 মিটারের দুইটি ট্রেন। ওকে, তাহলে এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, প্রতি ঘন্টায় যথাক্রমে 18 কিলোমিটার এবং 12 কিলোমিটার চলতেছে। তাহলে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। আমি বলেছিলাম কিন্তু এই কিলো প্রতি ঘন্টায় এত, এটা কিন্তু রাখা যাবে না, এই 12 কিন্তু রাখা যাবে না। কি করতে হবে? এদেরকে চেঞ্জ করতে হবে। তো আমি এক্ষুনি চেঞ্জ করছি না, আমি একটু পরে চেঞ্জ করব। হ্যাঁ, একটু পরে চেঞ্জ করতেছি। ট্রেন দুটি একই দিক থেকে একই দিকে অগ্রসর হতে থাকলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? ট্রেন দুটি একই দিক থেকে যদি অতিক্রম করে তাহলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে সময় t, তাহলে আপনার সূত্র S1 যোগ S2 V1 বিয়োগ V2, একই দিক থেকে অতিক্রম করতেছে, ঠিক আছে, তার মানে বিয়োগ হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে বিয়োগ যে হলো, আমি তো আপনাকে বলেছি V1 তো 18 ব্যবহার করতে পারবেন না, কিন্তু এই জায়গাটা পারবেন, একটু সাইজ করে পারবেন। এই যে V1 বিয়োগ V2 তো আপনাকে করতেই হবে, তার মানে 18 বিয়োগ 12, সেটা বিয়োগ করলে হয় 6, এই 6 কে কনভার্ট করে ফেলেন, ঠিক আছে, এই 6 কে কনভার্ট করেন, তাহলে আর দুটোকেই কনভার্ট করা লাগবে না। আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? জি স্যার। স্যার আগে যদি কনভার্ট করে নেয় তাহলে মনে হয় সমস্যা হবে না। হ্যাঁ, আগে কনভার্ট করলে সমস্যা হবে না। এই 18 কে আপনি 5/18 করবেন বিয়োগ, আবার 12 কে 5/18 করবেন বিয়োগ, আসলে বিষয়টা দেখেন সেই একই। দেখেন 5/18 5/18 কমন গেল, 18 বিয়োগ 12 আর এই 5/18। তো আপনি শুধু শুধু এই ক্যালকুলেশন গুলো করতে যাবেন কেন? যেহেতু আপনি জানতেছেন যে দুটো একই জিনিসের বিয়োগ হবে, তাহলে বিয়োগ করেই আমি 5/18 দিয়ে গুণ দিব, কনভার্ট করে ফেলবো, তাহলে ভালো হবে। ওরাও করেছে এটা। আচ্ছা, ঠিক আছে, এইবার আমার কাজ কি? শুধু মানটা বসাবো। মানটা বসাবো কিভাবে? মান বসাবো, চলেন আমি মান বসাই দিই। এবার কত পেলাম আমি জানো? 6। আচ্ছা, আমি আরেকটু কৌশলী হব এখন, আরেকটু কৌশলী হব। কিরকম? S1 কত? S1 কত? একটা হচ্ছে 120 আর 80, একটা হচ্ছে 120 আর একটা হচ্ছে 80, আর V1 হচ্ছে 18, V2 হচ্ছে 12, বিয়োগ করে এই 5/18, একবারে অঙ্কের মধ্যেই 5/18 ঢুকাই দিচ্ছি। দেখছেন এটা একটা ভালো কাজ হচ্ছে না? একবারে অঙ্কের মধ্যেই ঢুকাই দিয়ে ক্যালকুলেশন করা। জি স্যার। আর বাইরে থেকে করে আনতে পারছে না, তাহলে উপরে 200 আর নিচে 6 গুণ 5/18। আমি করব কি এর পরের লাইন? 200 গুণ 18 ভাগ 5 গুণ 6 গুণ 5। দেখেন তো আমার এবার একটু সহজ হলো না? আমি কাটাকাটি করে অঙ্কটা হিসাব করতে পারবো। 3 আর এটা হচ্ছে 40, তাহলে 120 সেকেন্ড মানে 2 মিনিট। 120 সেকেন্ড মানে 2 মিনিট। দেখেন তো এই যে আপনার দুটো দুই দিক থেকে আসলো কি না আসলো, আমার আর কোনো ভেজাল আছে এর মধ্যে? শুধু এই যে আমি যে এই কাজগুলো করেছি, এই কাজগুলোর জন্য একটু মনে থাকে। এগুলা তখনই মনে থাকবে যখন আপনি নিজে দু একবার প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে ঠিকই সব মনে চলে আসতেছে। আচ্ছা, দেখি আরেকটা অঙ্ক এরকম একটু পাই কিনা। দেখেন 230 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলতেছে। ভালো, এটা V1 আর এটা মনে করেন যে S1। আচ্ছা, পেছন দিক থেকে সমান্তরাল ভাবে 270 মিটার একটি ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলছিল, V2। তো এখন যেটা বড় হয় সেটাকে আপনারা V1 ধরবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এখন দ্বিতীয় ট্রেনটি কত সময় প্রথম ট্রেনটিকে অতিক্রম করবে? ভালো কথা, আমরা তো ক্লিয়ার। T হচ্ছে S1 230, S2 হচ্ছে 270, আর এদিকে একজনের 40 আর একজনের হচ্ছে 50, তাহলে 40 থেকে 50 বিয়োগ করলে 10, 5/18। এই ক্যালকুলেশন করে দেন, আর কিচ্ছু চিন্তা করতে হবে না। ওকে,
এখন এবার আগের অঙ্কে যায়। এবার এই লোক অতিক্রম করতেছে কিছু, সেগুলা কি করবেন? 220 মিটার দীর্ঘ একটি ট্রেন S1 দীর্ঘ এত কিলোমিটার বেগে আসে, একটি ট্রেন এত কিলোমিটার বেগে আসে V1। আচ্ছা, বিপরীত দিক থেকে ঘন্টায় 7 কিলোমিটার বেগে আসা লোককে কত সেকেন্ড অতিক্রম করবে? তার মানে এটা হচ্ছে V2। আসা লোককে কত অতিক্রম করবে? S2 হচ্ছে G। ঠিক আছে, যেহেতু লোকের বেগ নাই, সরি লোকের দৈর্ঘ্য নাই, এই জন্য S2 0 এবং সূত্র সেম। তার মানে 220 যোগ 0, আর এটা কিন্তু বিপরীত দিক থেকে আসতেছে, তাহলে এখন কি হবে? এই 59 আর এই 7 কি হবে, যোগ না বিয়োগ? যোগ হবে স্যার। স্যার। যোগ হবে, তার মানে তাহলে কত হবে? 66। এই সাথে এই 5/18টা লিখে দেন। এবার এটা ক্যালকুলেশন করেন, অঙ্ক হয়ে গেছে। আমাদের আর নতুন করে অন্য কিছু চিন্তা করতে হবে না। কবিতা, এই যে বিপরীত দিক থেকে আসুক আর এক দিক থেকে আসুক, আসলে কি আর ঝামেলা হবে? না স্যার, একটু নিজেকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আরো ভালোভাবে পারবো স্যার। একদম, এই অঙ্কগুলা সবকটাই প্র্যাকটিস করতে হবে আমাদের। তাহলে স্যার তাহলে যেটা হলো বিপরীত দিক থেকে আসলে সবসময় যোগ হচ্ছে আর একই দিক থেকে আসলে স্যার বিয়োগ হচ্ছে, এটাই তো স্যার মেন পার্থক্যটা। এটা মেন কথা, এটা মনে রাখতে হবে। ওই দুইটা ট্রেনের ক্ষেত্রে বা একটা ট্রেন একটা মানুষের ক্ষেত্রে একই কাহিনী। শুধু মানুষ হলে বা মানুষ বা সাইকেল বা যদি ট্রেনের ক্ষেত্রে বাস ধরা হয়, বাসের যদি দৈর্ঘ্য না দেওয়া থাকে তাহলে ওই S2 কে 0 ধরে করতে হবে। ওকে, মনে আছে আমরা ওই যে কত নম্বর যেন ওটা রেখে এসেছিলাম? 3-এ 3 আর 4 মনে হয় রেখে এসেছিলাম। হ্যাঁ, 3 আর 4। এবার আসি 3 আর 4 করে। একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 36 কিলোমিটার। ভালো কথা। ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, ট্রেনটি 160 মিটার সেতু অতিক্রম করতে কত সময় নেবে? এটা তো আর কিছু করার নেই, এটা তো সব ইনফরমেশন রয়েছে। দেখেন, একটি ট্রেনের দৈর্ঘ্য ঘন্টায় হচ্ছে এটা V, ট্রেনের দৈর্ঘ্য S1, সেতুর দৈর্ঘ্য S2, তাহলে কত সময় T বের হয়ে যাবে না? সেই সূত্র জি স্যার। V সমান S1 যোগ S2 ভাগ T, এটাই শেষ, আর কিছু না। ওকে, যখন দুইটা ট্রেন গতিশীল থাকে তখন এই V1 যোগ V2 অথবা V1 বিয়োগ V2, এই জায়গায় শুধু চেঞ্জ, আর কোথাও চেঞ্জ নাই। মোট কয়টা জিনিস থাকে? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা, এদের মধ্যে যদি কোনোটা অনুপস্থিত থাকে সেটা 0, ব্যাস, আর কিছু না। দেখি 4 নম্বর অঙ্কটা। 4 নম্বরটা, এত কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 580 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 60 সেকেন্ড অতিক্রম করেছে। এইটা একটা অংশ, এটা 2 ধাপের অঙ্ক। দেখেন আমি একটু বোঝাই, এটা হচ্ছে 2 ধাপের অঙ্ক। 2 ধাপের অঙ্ক কেন? 72 কিলোমিটার বেগে একটা ট্রেন চলতেছে, তার মানে এই ট্রেনটা 72 কিলোমিটার বেগে চলতেছে। 580 মিটার একটা প্ল্যাটফর্ম আছে এখানে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। তো এই ট্রেনটা এটা অতিক্রম করতে তার মাত্র 56 সেকেন্ড টাইম লাগে। তার মানে এই ঘটনার মধ্যে আপনার সকল ইনফরমেশনই আছে। দেখেন তো, এই ঘটনার মধ্যে সকল ইনফরমেশন কি আছে? নাই, সরি আমি ভুল বলেছি, সকল ইনফরমেশন নাই। কি নাই বলেন তো এই ঘটনাটুকুর মধ্যে? একটি ট্রেনের দৈর্ঘ্য নাই। গুড, সুন্দর বলেছেন, আসলে ট্রেনের দৈর্ঘ্য নাই। বলতেছি ট্রেনটির দৈর্ঘ্য 540 হলে 160 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে কত সেকেন্ড লাগবে? এখন এই জায়গার আমাদের এই অঙ্কটা, এই প্রথম লাইনের কোনো কাজই নাই। মূল কথা হচ্ছে প্রথম লাইনের কোনো কাজই নাই, শুধু এই 72 কিলোমিটার এটার লাগবে। অঙ্কটা একদম মনে করেন বাস্তবে মনে করেন আপনি ব্রিজের কাছে দাঁড়ায় আছেন, ট্রেনের ব্রিজের কাছে দাঁড়ায় চিন্তা করতেছেন যে ওরা একটা ক্লু দিয়েছিল যে 72 কিলোমিটার পার ঘন্টা এত বেগে একটা চলমান 580 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্মকে 56 সেকেন্ড অতিক্রম করে ফেলে। ভালো কথা। ট্রেনটির দৈর্ঘ্য যদি এত হয়, তার মানে S1 হলে 160 মিটার মানে S2 দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে কত সময় লাগবে, কত সেকেন্ড লাগবে? তো আমার শুধু S1 S2 আর T দরকার। T দরকার হলে আমার V তো লাগবেই, ওই V হচ্ছে উপরের লাইন থেকে নিয়ে আসতে হবে, আর কিছু না।
কিন্তু 72 কিলোমিটার পার আওয়ার কি নেওয়া যাবে? না স্যার। না স্যার। ওটাকে কিন্তু আগে সাইজ করতে হবে 5/18, তার মানে 4 20 হয়ে যাবে 20। তাহলে এটা এখন ওই যে 20 সমান একটা 540, একটা 160 আর এই হচ্ছে টি। তার মানে টিটা লিখবো না, এখানে 20 লিখবো আর এখানে টি লিখবো। এবার একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে কত? 600 700, 700 ভাগ 20 তার মানে 35 সেকেন্ড। ঠিক আছে, উত্তর 35 সেকেন্ড। এই হচ্ছে কাহিনী। এই যে যেটা বলছিলাম, যেটা আমি বলতে যে এখনো বলতে পারলাম না, মাঝে মাঝে কি হয়, এই যে প্রথম লাইন থেকে কোন একটা ইনফরমেশন বের করে নিতে হয়, বের করে নিয়ে সেকেন্ড লাইনে সেটা ব্যবহার করতে হয়। এই অঙ্কটাই যদি 72 না দিত, যদি বলতো একটি ট্রেন এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে এত সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য 540, তখন আপনি কি করতেন বলেন তো? এটা S2 লিখতেন, এটা S1 লিখতেন আর এটা T লিখতেন। এই তিন ইনফরমেশন দিয়ে আপনি ভি বের করে নিতেন। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? ধরেন এই 72 দেয়নি, ওরা না দিয়ে 72 বের করার সুযোগ করে দিয়েছে। 580 540 ভাগ 56, বুঝছেন? ভি কিন্তু বের করার সুযোগ করে দিয়েছে, ভি ডাইরেক্ট বলে দেয়নি। তাহলে এটা যোগ করলে কত হয়? 0 4 2 আর দেখে 1 10 আর দেখে 11 ভাগ 56, 56 দুগুণ 20। এই দেখেন 20 মিটার পার সেকেন্ড। 72 বের হলো না, কিন্তু 20 মিটার পার সেকেন্ড। আমার তো এটাই দরকার ছিল, আমারও তো ভি তখন 20 বের হয়েছিল। এই দেখেন এই ভি এবার পরের লাইনে ব্যবহার করতে হবে। এই অঙ্কটা ওরা এই প্রথমে 72 দিয়ে একটু কনফিউজ করে দিয়েছে, যে মনে হয় যেন প্রথম লাইনের কোনো কাজ নাই, কিন্তু প্রথম লাইনে যদি 72টা না দিত তাতেও আমরা অঙ্ক করে ফেলতে পারতাম। কারণ আমাদের একটা ক্লু আছে যে 20 মিটার এত মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্মকে এত সেকেন্ডে অতিক্রম করবে, এত মিটার দীর্ঘ একটা ট্রেন, তাহলে আমি তখন সেখান থেকে ভি বের করতে পারবো। তাহলে ওই ট্রেন ওই বেগ নিয়ে যখন এত মিটার দীর্ঘ ট্রেন এত মিটার দীর্ঘ সেতু অতিক্রম করবে, তখন কত সময় লাগবে, তখন আমি টি বের করে ফেলতে পারবো। আমি কি বুঝাতে পারলাম? এখানে দুইটা টি আছে, তার মানে দুইটা টি না, টি একটাই। ওকে, আমি কি ক্লিয়ার করতে পেরেছি অঙ্কটা বুঝিয়ে? দেখি এই টাইপের অঙ্ক আরেকটা পাওয়া যায় কিনা। না, মনে হয় এই টাইপের অঙ্ক আরেকটা পাওয়া যাচ্ছে না। তবে এই অঙ্কগুলো যদি আপনারা সবকটা করেন তাহলে আপনারা পাবেন এরকম অঙ্ক, আমার ধারণা আপনারা পাবেন। এই যে 5 নম্বরটা দেখেন, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 100 মিটার দীর্ঘ একটি সেতুকে 6 সেকেন্ডে অতিক্রম করে। এটা একটা ক্লু। এবার বলতেছে 200 মিটার দীর্ঘ আরেকটি সেতুকে অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে? দেখছেন? তাহলে আমি যদি এই 200 মিটার দীর্ঘ মানে আরেকটা সেতুর উপরে গেলাম, সেটা 200 মিটার দীর্ঘ সেতুর কথা বললাম S2, আরেকটি সেতুকে কত অতিক্রম করতে কত সময় লাগবে, টি লাগবে, আর তো কিছু নাই, আপনি বের করবেন কি করে? তার মানে এই নিচের অংশটা বের করতে আপনার তো ভি সমান S1 যোগ S2 ভাগ টি লাগে। S1 দেওয়া আছে 100 মিটার, ওইটা নিই তো, ওই যে সামনেরটা নিই তো যেটা সেটা, আর S2 দিয়ে দিয়েছে কত 200, কিন্তু সময়টা বের করতে বলতেছে ভি তো আপনার নেই, ভি ছাড়া তো সময় বের করতে পারবেন না। তখন আপনাকে এই আগের লাইনে যে ভি খুঁজে বের করে আনতে হবে। এইটা 2 স্টেপের অঙ্ক। তাহলে আগের লাইন থেকে ভি খুঁজে বের করবেন কি করে? ভি সমান 100 যোগ 100, একটা হচ্ছে ট্রেন আর একটা হচ্ছে সেতু, একটা ট্রেন একটা সেতু 6 সেকেন্ড অতিক্রম করে, এটা হচ্ছে 6। তাহলে 200 ভাগ 6। এই ভি কি আপনাকে আবার, এটা তো মিটার পার সেকেন্ড, এটা কি আবার কিলোমিটার পার সেকেন্ড করার দরকার আছে? না স্যার। না, কারণটা আমি এটা আবার পরে বসাবো, এই জন্য আর দরকার নাই। এই যে 200/6 হয়েছে, ওটাকে আমি 200/6 রেখে এখানে এরকম করে লিখে দিলাম,
আর এটা 100 যোগ 200 ভাগ টি। এবার টি এর মান বের করার জন্য যা যা করা লাগে, তাহলে টি সমান কত হবে, এই 200 নিচে যাবে আর ওটা যোগ করলে 306 আর 200, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, 3 হলো, 3 থেকে 9 সেকেন্ড লাগে। ক্লিয়ার অঙ্ক? এই ট্রেনকে আর স্যার এই অঙ্কটা স্যার আর একটু বললে স্যার ভালো হতো স্যার। আরেকটু বলবো? জি স্যার, এইটা স্যার। এই দেখেন, এইটা হচ্ছে দুইটা অংশ, এই একটা অংশ, মানে এটা একটা ঘটনা যে ওই ট্রেনটা 100 মিটার দীর্ঘ একটা ট্রেন 100 মিটার দীর্ঘ একটা সেতুকে অতিক্রম করতে 6 সেকেন্ড টাইম নিয়েছে, এটা একটা ঘটনা। এই ঘটনা থেকে আপনি ভি বের করবেন 200/6। কিভাবে বের করবেন সেটা তো আপনি জানেন, ঠিক আছে? জি স্যার। ওকে, এবার পরে আরেকটা ঘটনা যে 200 মিটার দীর্ঘ আরেকটা ট্রেন, সরি ওই ট্রেনটাই 200 মিটার দীর্ঘ আরেকটা সেতুকে অতিক্রম করতে কত সময় নেবে। তার মানে আপনি তো এইখান থেকে ভি পেয়ে গেছেন 200/6, আর এটা হচ্ছে S2, S1 কত? স্যার 100 মিটার। ওই ট্রেনই তো আবার যাচ্ছে, ওই ট্রেনই তো আরেকটা সেতুকে অতিক্রম করতেছে, তাহলে S1 জি স্যার। এখন আর টি চাচ্ছি আমরা, তাহলে এই টি বের করা আপনার জন্য কোনো ব্যাপার না। তাহলে ভি সমান S1 যোগ S2 ভাগ টি। এই টি এর মান বের করার জন্য আমি এই টিটা উপরে উঠাই, এটা যোগ করে 300 বানায় 6 গুণ করে দিলাম, ঠিক আছে? জি স্যার, স্যার বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। ওকে, ট্রেনের অঙ্কের আর ভ্যারাইটি নাই। ওকে, আমি বললাম আর ভ্যারাইটি নাই, কিন্তু আপনি যদি অঙ্ক করতে যান, এই যে সব কয়টা অঙ্ক করবেন, এখানে অনেকগুলো অঙ্ক আছে, সব কয়টা অঙ্ক করবেন, করে যে অঙ্কে আটকাবেন সেই অঙ্কটা আমাকে জানাবেন, ঠিক আছে? আগামী দিন আমি ওই অঙ্কটা আবার আপনাকে সলভ করে দিয়ে নতুন চ্যাপ্টারে যাব, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। যারা আজকে ক্লাস করলো না তাদের আমার মনে হয় একটু তাদের ক্ষতি হয়ে গেল, তাই না? আজকে একটা ফুল টপিক একদম A to Z হয়ে গেছে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।